দুই দিনের সফরে মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তোদোসি। সফরে নিয়মিত ও বৈধ অভিবাসন নিয়ে আলোচনা হবে। এক্ষেত্রে ইতালির মন্ত্রী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশটির কঠোর পদক্ষেপের কথা সরকারের সংশ্লিষ্টদের কাছে তুলে ধরতে পারেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী আগামী 5 থেকে 6 মে ঢাকা সফর করবেন। ঢাকা সফরকালে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মূল বৈঠকটি হবে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে পিয়ান্তোদোসির। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ইতালিতে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মী যাদের ভিসা অপেক্ষমান সেটি সমাধানের বিষয়ে আমাদের দিক থেকে তাগাদা দেয়া হচ্ছে। এ সমস্যা সমাধানে আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এই বিষয়টি নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে যাওয়ার প্রবণতা বাংলাদেশিদের মধ্যে প্রবল। ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অনেক বাংলাদেশি মারাও যাচ্ছেন। সে কারণে বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালি যাওয়ার জন্য দেশটির পক্ষ থেকে তাগিদ দেওয়া হচ্ছে। ইতালির মন্ত্রী বৈধ ও নিয়মিত অভিবাসন নিয়ে আলোচনা তুলবেন অবশ্যই। ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, ইতালির নতুন অভিবাসন নীতির আওতায় প্রথমবারের মতো আলবেনিয়া হয়ে এক অবৈধ বাংলাদেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে দেশটি। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইতালির ক্ষমতায় আসেন জর্জা মেলোনির সরকার। এর ধারাবাহিকতায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানোর নিয়ম চালু করেন তিনি। অবৈধ অভিবাসন নিয়ে ইতালির কঠোর অবস্থানের কথা সরকারের সংশ্লিষ্টদের তুলে ধরবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ইতালিতে যেতে আগ্রহী বাংলাদেশের প্রায় 60,000 কর্মী যাদের ভিসা অপেক্ষমান, তাদের বিষয়টি সুরাহার জন্য ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করা হবে।